আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি নিয়ে এসেছি আমরা যে ঈদের দুদিন আগ থেকে ছুটি পাওয়ার পর থেকে ঈদের 4 দিন 5 দিন হবে আগ থেকে আমরা কি কি করেছি আজকে আমি সেটাই করব। তো প্রথমে দিয়াবাড়ি দিয়ে আমরা মিরপুরে চলে গিয়েছিলাম। ঈদের 2 দিন আগে মিরপুরে গিয়ে আমাদের পছন্দের একটা হোটেল আছে, সেটা হলো মিরপুর 10-এ রাব্বানি হোটেল। তো আমাদের একটা টার্গেট ছিল যে রাব্বানি হোটেলে আমরা আগে ভাত খাবো ডাল দিয়ে, কারণ রাব্বানি হোটেলের সব খাবারই মজার, কিন্তু ডালটা আসলে বিশেষ মজা লাগে আমার কাছে। তো ডালটা আর পেলাম না, কাচ্চি আর বিরিয়ানি কিছুই খেলাম না, আমরা সোজা ভাত খেলাম মুরগির মাংস দিয়ে। আর সেই স্পেশাল একটা চা, ওদের চাটা এত মজা যে কিভাবে বলবো, না খেলে বোঝানো যাবে না। সবাই গিয়ে রাব্বানি হোটেলের চাটা খাবেন, তারপরে বুঝবেন যে কতটা মজা হলে আমরা ভাড়া খরচ করে গিয়ে ওখানে চা খাই। তো তারপরে রাব্বানিদের আমরা মিষ্টির দোকানে ঢুকে গেলাম। মিষ্টির দোকানে ঢুকেছি, মিষ্টি কিনবো, দই কিনবো, কারণ ভাগ্নির বাসায় যাব। ভাগ্নি ভাগিনা ওখানে আছে মিরপুরেই। তো ওদের জন্য দই কিনলাম, মিষ্টি কিনলাম। আবার আমার ভাগিনা একটা অনেক প্রায় 3-4 বছর আগ থেকে শুধু খালি বলতো রসমালাই খাওয়া রসমালাই খাওয়া, কিন্তু আসলে দুষ্টামি করে। ওর একটা বিড়াল আছে, ওই বিড়ালটা এত শিকারী যে কি বলবো, এমনি মুখ দিবে না, শুধু এমনি আপনার তাকিয়ে তাকিয়ে দেখবে আর ই করবে, দুষ্টামি করবে, ও খেলা করে, অনেক প্রচুর খেলা করে। তো সবাই মিলে চাঁদপুর যাবে, চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে ওরাও বের হয়ে যাবে, আমরা অবশ্য পরের দিন যাব আর কি। ওরা বের হয়ে যাবে, এই সময় আমরা গিয়েছিলাম ওদের বাসায়। ওদের বাসায় যাওয়ার পরে ওরা দেখলো যে এত এত খাবার আমরা নিয়েছি। ওরা খাবারগুলো দেখে এত মজা করতেছিল, হাসাহাসি করতেছিল, আনন্দ করতেছিল। এটা হলো ভাগ্নির বাচ্চা। ভাগ্নির বাচ্চাটা খুবই ব্রিলিয়েন্ট, খুবই ট্যালেন্ট ও, মাশাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখুক ওকে। আর এই ভাগিনার এই বিড়ালটা, আমরা যখন বের হয়ে যাচ্ছি আমরা বিদায় জানাচ্ছি বিড়ালটাকে, আর ম্যাও ম্যাও করতেছে। তো ভাগিনার কাছ থেকে, ভাগিনাদের বাসায় থেকে, ভাগ্নির বাসা থেকে বিদায় নিয়ে আমরা একটু শপিং এ চলে আসছিলাম, যেহেতু ঈদের আগের দিন। আমরা শপিং এ প্রথমে ইজি ব্র্যান্ডে ঢুকেছিলাম। আমার হাজবেন্ড কিছু দেখতেছিল যে শার্ট বা টি শার্ট কিনা যায় কিনা। সে দেখলো, অনেকক্ষণ দেখে টেখে বলতেছে ভাল লাগে না। তারপরে আমরা ইজি থেকে বের হয়ে গেলাম। ইজিতে অনেক কিছুই দেখেছি, অবশ্য অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো এই প্রথম আমি লাইভ শপিং এ আসলাম। লাইভ শপিং এ শুধু ভিডিও দেখি বা ওদের অনেক পাবলিসিটি দেখি, কিন্তু কখনো আসা হয়নি। এই প্রথম এসে আমি মানে অবাক হয়ে গেছি যে ওদের কালেকশন এবং ওদের ইয়ে দেখে, যে বাজে বলবো না, মানে ওরা ওদের মতো যারা তাদের প্রোডাক্ট গুলা পছন্দ করে তারাই একমাত্র এই প্রোডাক্ট গুলা নেয়, কিন্তু আমাদের এত পছন্দ হয়নি, কিন্তু এতদিন ধরে শুনতেছি। বাট তারা আসলে আইটেমটা কেউ বেশিরভাগই ব্লেজার আইটেম। তো ওখান থেকে মার্কেটিং টার্গেটিং করেই আমরা পরের দিন আমার মেজ বোনের বাচ্চারা সহ সবাই গিয়ে লঞ্চে উঠি, এবার বাড়ি যাব চাঁদপুরের উদ্দেশ্যে। তো আমরা সব সময় কেবিনে বসে থাকি বা শৌখিনে বসে থাকি, কিন্তু কখনো ছাদে ওঠা হয় না। আমাদের স্প্রিয়ামণি এবার ছাদে উঠবে। স্প্রিয়ামণি অলরেডি উঠে গেছে মাশাল্লাহ, এবার স্প্রিয়ার মা উঠতেছে। তো স্প্রিয়ার উঠা এবং স্প্রিয়ার মার উঠা দেখে আমি ভাবলাম যে আমি আর কেন উঠবো না। তো আমিও উঠি, তারপরে আস্তে আস্তে আমিও উঠা শুরু করলাম। আমি তো ভিডিও করতেছি, আমি উঠা শুরু করলাম। ছাদে উঠে ছাদ থেকে এত সুন্দর নদীপথটা দেখতে, দুই পাশে নৌকা সারি সারি বাঁধা, তারপরে অন্যান্য সাইড গুলাতে কিছু মানুষ ঘর বাড়ি তৈরি করে বসবাস করে এবং নদীর পাড়ে তাদের জীবন যাপন কিভাবে করতেছে, গোসল করতেছে, কাপড় ধুইতেছে, আমরা অনেক দৃশ্য দেখতেছিলাম। নৌকাগুলো মাছ ধরতেছে, কিছু জেলে, স্টিমার গুলা বয়ে যাচ্ছে। তো এগুলো দেখে আমি আর স্পৃহা খুবই আনন্দ পাচ্ছিলাম, মজা করতেছিলাম।
নদীপথে আমার সব সময় ভালো লাগে। নদীপথ আমার খুব পছন্দের। আমি কত যুদ্ধ করে আমি নদীপথ দিয়ে চাঁদপুর যেতাম। তো এই ছাদটায় আমরা যখন উঠেছি, এই ছাদটা বিশাল একটা ছাদ। মানে এত ভালো লাগতেছিল আমরা যখন এই ছাদের উপরে উঠে মজা করতেছিলাম। স্পৃহার মা খুবই মজা করতেছে, আনন্দ করতেছে, দুষ্টামি করতেছে। আর স্পৃহা শুধু আমাকে খোঁচা মারতেছে আর দৌড়াদৌড়ি করতেছে। অনেক মজা লাগতেছিল আমরা আমাদের এই ভ্রমণটা। ঈদ উপলক্ষে যখন আমরা চাঁদপুর যাচ্ছিলাম এবং মার্কেটিং টার্গেটিং করেছি, অনেক কিছুই করেছি। অন্যান্য লোকজন আপনার ছাদে হাঁটতেছিল। ধন্যবাদ।